Dear viewers, a very good morning. Welcome to my channel World of English. My name is Samsudin. Today I'm going to talk about a very important chapter. Today's topic is tense. Now, before going into that topic, I would ask you to consider subscribing my channel, and because that's how please hit the bell icon, because that's how we get to be updated about my every single video. And before starting that, I just want to confirm that I'm not a certified trainer at all. I am not somebody who delves into these things, because this is just my part of a little bit of knowledge and things that I've gathered over the years, and today I'm going to share with you. So I request you to please watch this video till the end, so that you are going to have some more information about tense, and you are going to learn this chapter in some different way. So without wasting much of your time, let's get started. Let's have a look on the board. I have written down tense sense. Actually, I'm here not to teach you the tense. I have come here only to develop the sense of the tense. So that's the reason why I have called it as tense sense. So I have written down a sentence over here. She is dancing on the stage. আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হলো she is dancing on the stage. তো বন্ধুরা, এই সেন্টেন্সটা মানেটা তোমরা কি জানো? এই সেন্টেন্সটা সম্পর্কে তোমরা কি বুঝতে পারছো? She is dancing on the stage মানে she মানে বালিকাটি স্টেজের উপরে নাচ করছে। এটাই তোমরা বুঝতে পারছো, তাই তো? এই সেন্টেন্সের মাধ্যমে এটাই বুঝতে পারছো, সেন্সটা এটাই আসছে যে she is dancing on the stage, বালিকাটি স্টেজের উপরে নাচ করছে। তো আমি একটু বাংলায় প্রথমে লিখি, বালিকাটি স্টেজের উপরে নাচ করিতেছে। She is dancing on the stage, বালিকাটি স্টেজের উপরে নাচ করিতেছে। এই সেন্টেন্সটা পুরো কমপ্লিট সেন্টেন্সে আছে, কমপ্লিট সেন্টেন্স। বন্ধুরা, কেন এটা কমপ্লিট সেন্টেন্স? কারণ এই সেন্টেন্সটার মধ্যে সবকিছুই আছে। সবকিছু বলতে কি আছে? সিটা হলো সাবজেক্ট, ইজটা হলো অক্সিলারি ভার্ব, ডান্সিংটা হলো প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। অক্সিলারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তারপরে হলো অনটা হলো প্রেপোজিশন, দাটা হলো আর্টিকেল, স্টেজটা হলো অবজেক্ট। তাহলে এই ছটা বিষয়ই আমি দেখতে পাচ্ছি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপরে প্রেপোজিশন, আর্টিকেল আর অবজেক্ট। এই ছটা জিনিস যার মধ্যে থাকবে, যে সেন্টেন্সের মধ্যে থাকবে, সেটাই হবে তোমার কমপ্লিট সেন্টেন্স। তো ইংরেজিতে কথা বলার সময় এটা স্পোকেন ইংলিশে কিভাবে কাজে লাগে সেটা আমি তোমাদের দেখাবো। এই সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্সে আছে, পজিটিভ সেন্টেন্স, TIVE, পজিটিভ সেন্টেন্স আছে, পজিটিভ সেন্টেন্সে আছে। তো এটাকে আমাকে নেগেটিভে ট্রান্সফার করতে হবে। নেগেটিভে ট্রান্সফার করতে গেলে কিভাবে করবে সেটা আমি লিখি এখানে। এটাকে আমি নেগেটিভ করব, নেগেটিভ মানে নাবাচক করব। তাহলে হবে she isn't। isn't কেন লিখলাম? এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। is আর not একসাথে যোগ হয়ে গেলে এটা হবে isn't। she isn't dancing on the stage। বন্ধুরা, আমি লিখলাম she isn't dancing on the stage মানে বালিকাটি স্টেজের উপরে নাচ করিতেছে না। ঠিক আছে, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। এবারে আমাকে এটাকে পজিটিভ ইন্টারোগেটিভ করতে হবে। পজিটিভ ইন্টারোগেটিভ বলতে মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কিরকম ভাবে করবে? is she dancing on the stage? এটা কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। is she dancing on the stage? বালিকাটি কি স্টেজের উপরে নাচ করিতেছে? তুমি কোয়েশ্চেন করছো, নিজেকে নিজে কোয়েশ্চেন করছো, is she dancing on the stage? বালিকাটি কি স্টেজের উপরে নাচ করিতেছে? এটাকে আমি পজিটিভ ইন্টারোগেটিভ করলাম। এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। isn't নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? নট লাগাতে হবে, ইজ এর সাথে নট। তাহলে isn't কন্ট্রাক্টেড ফর্ম,
isn't she dancing on the stage? এটাও কোয়েশ্চেন, কারণ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। আগেরটা হলো পজিটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। এবারে আমাকে এটা কোয়েশ্চেন ট্যাগ করতে হবে। কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে শর্টকাটে বলতে হবে ইজ সি। এটা হলো কোয়েশ্চেন ট্যাগ, পজিটিভ কোয়েশ্চেন ট্যাগ। আর ইজন্ট সি এটা হলো নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ। তো একটা সেন্টেন্সকে তোমাকে এরকম ভাবে 6 রকম ভাবে বলা শিখতে হবে। যে কোনো সেন্টেন্সকে প্রথমে সেটা পজিটিভে থাকবে, সেটাকে বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম করতে হবে। কিরকম ভাবে করবে? যেমন আমি লিখেছি শি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, তারপরে নেগেটিভে করেছি শি ইজন্ট ডান্সিং অন দ্য স্টেজ, তারপরে লিখেছি ইজ সি ডান্সিং অন দ্য স্টেজ, তারপরে লিখেছি ইজন্ট সি ডান্সিং অন দ্য স্টেজ, তারপরে লিখেছি ইজ সি ইজন্ট সি। ঠিক একই রকম ভাবে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে? তোমরা রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে বলবে দ্য স্টার্স আর টুইঙ্কলিং, তারপরে ওটাকে নেগেটিভে করবে দ্য স্টার্স আর নট টুইঙ্কলিং, তারপরে ওটাকে পজিটিভ ইন্টারোগেটিভ করবে আর দ্য স্টার্স টুইঙ্কলিং, তারপরে ওটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবে আর দ্য স্টার্স টুইঙ্কলিং, তারপরে ওটাকে কোয়েশ্চেন ট্যাগ করবে আর দে, পজিটিভ কোয়েশ্চেন ট্যাগ, তারপরে নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ করবে আরন দে। এরকম ভাবে 6 রকম ভাবে তুমি সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করবে, তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি এটা শিখতে পারবে। এটা ছাড়া আরো দুটো সেন্টেন্স তোমরা এখানে অ্যাড করে নাও। হাউ, WH টাইপ আমরা কোয়েশ্চেন জানি, তো আমি এরকম লিখতে পারি হাউ ইজ সি ডান্সিং। সে কিভাবে নাচ করছে? হাউ ইজ সি ডান্সিং অন দ্য স্টেজ। কোয়েশ্চেন। আবার এটাকে নেগেটিভে করো, হাউ ইজন্ট সি ডান্সিং অন দ্য স্টেজ। এটা হলো এইচ। ডাব্লিউ দিয়েও করতে পারো। WH টাইপ সেন্টেন্সে প্রথমে where, এটা আমি লিখতেই পারি where is she dancing, উত্তরে হবে on the stage। where isn't she dancing, where is she dancing। এরকম ভাবে তুমি 8 রকম 10 রকম ভাবে এটাকে করার চেষ্টা করবে যে কোনো সেন্টেন্সকে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তুমি কমিউনিকেশনে তোমাকে খুব হেল্প করছে। ইট টোটালি ডিপেন্ডস অন এ প্র্যাকটিস। মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন। তো এই সেন্টেন্সটাকে বারবার বলে প্র্যাকটিস করতে হবে, একটু তাড়াতাড়ি বলে প্র্যাকটিস করতে হবে। কিরকম ভাবে প্র্যাকটিস করবে? খুব সহজ প্রসেস। She is dancing on the stage. She isn't dancing on the stage. Is she dancing on the stage? Isn't she dancing on the stage? Is she? Isn't she? How is she dancing? How isn't she dancing? Where is she dancing? Where isn't she dancing? এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব সহজেই তুমি টেন্সটাকে তুমি আয়ত্তে আনতে পারছো। এটা ছাড়া আমি আরেকটা জিনিস বলবো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তোমাকে সেটা জানতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি এখানে টেন্স পড়াচ্ছি না, তোমাকে সেন্সের মাধ্যমে টেন্সটা বিল্ড আপ করছি, সেন্সটা তোমার এখানে বিল্ড আপ করছি। ঠিক আছে? কিরকম? শি ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এই সেন্টেন্সটা এখানে আমি দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বাংলায় কি বলে? বাংলায় এটাকে বলা হয় চলমান বর্তমান কাল। যে কাজটা বর্তমানে হইতেছে বা বর্তমানে হচ্ছে, বর্তমানে কি হচ্ছে? বর্তমানে বালিকাটি নাচ করিতেছে স্টেজের উপরে, তাহলে এই কাজটা এখন ঘটছে। প্রথম আমাকে জানতে হবে টেন্স কাকে বলে। তো সেটাই আমি চলো লিখি যে টেন্সের ডেফিনেশনটা, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। এটা চাইলে তোমরা নোট করে নিতে পারো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইরকম ধরনের সেন্টেন্সগুলোকে নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো তোমরা যদি 8 রকম করা শিখে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কমিউনিকেশনে এটা সাহায্য করবে। নেক্সট আমি প্রথমে ডেফিনেশনটা লিখবো, টেন্স কাকে বলে। আমরা সবাই জানি টেন্স। আচ্ছা বন্ধুরা, প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাইবো তোমাদের কাছে টেন্স কাকে বলে। তোমরা হয়তো বলবে ক্রিয়ার কালকে টেন্স বলে, তাহলে সেটাই যদি আমি ইংরেজিতে বলি তাহলে এরকম হবে যে টেন্স ইজ আ টাইম। টেন্স ইজ এ টাইম। টেন্স হলো একটা সময়। এবার টাইমটা কিসের? টাইম অফ হোয়াট? টাইম অফ অ্যাকশন, কোনো কাজের সময়, কোন কাজটা কোন সময়ে হচ্ছে সেটা আমাদের টেন্স বলে দেয়। তাহলে টাইম অফ
অ্যাকশন। এবারে অ্যাকশনটা কিসের? অ্যাকশন অফ হোয়াট? অ্যাকশন অফ থট ফরমেশন হুইচ ইজ ইন ইউর মেমরি, হুইচ ইজ ইন ইউর সাইকোলজি। যেটা তুমি মাথায় চিন্তা করছো, তোমার সেন্সে কাজ করছে, সেই অ্যাকশনটা কোন সময়ে হচ্ছে সেটাই আমাদের টেন্স বলে দেয়। টাইম অফ অ্যাকশন, অ্যাকশন অফ থট ফরমেশন, থট ফরমেশন যেটা তো আমাদের মেমরিতে থাকে, which is in our memory। কোন একটা কাজ কোন সময়ে ঘটছে সেটা আমরা টেন্সের মাধ্যমে জানতে পারি। যেমন আমি বসে আছি, এই কাজটা এখন হচ্ছে, তাহলে এই যে এখন হচ্ছে এই কথাটা আমার সেন্সে থাকতে হবে, আমার থট ফরমেশনে থাকতে হবে, তবেই কিন্তু আমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারবো। তো আমি বসে আছি, আই এম সিটিং নাও, যদি এটা গতকাল হতো, গতকাল আমি বসেছিলাম, ইয়েস্টারডে আই ওয়াজ সিটিং। বা হয়তো আমি বলতে পারি যে আমি ভবিষ্যতে বসে থাকবো, আই উইল বি সিটিং টুমরো। ঠিক এরকম। তো যাই বা হোক, টেন্স ইজ এ টাইম অফ অ্যাকশন, অ্যাকশন অফ থট ফরমেশন হুইচ ইজ ইন আওয়ার মেমরি। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ টেন্স। ঠিক আছে, এবারে আমরা আসি টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। টেন্স সাধারণত আমরা জানি, সবাই জানি যে টেন্সটা হলো 3 প্রকারের। আমি এখানে লিখছি টেন্স। টেন্সটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। 2 নম্বরটা হলো পাস্ট টেন্স। 3 নম্বরটা হলো ফিউচার টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এটা হলো বর্তমানে যে কোনো কাজ যদি হয় সেটা আমরা, বর্তমানে যে কোনো সময় যদি হয় সেটা আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে নেব। আর পাস্টে মানে অতীতে হয়ে গেছে এমন কোনো কাজ যদি হয় তাহলে আমি পাস্ট টেন্সের মধ্যে বলবো। আর ফিউচার টেন্স ভবিষ্যতে হবে এমন যে কোনো অ্যাকশনকে আমরা ভবিষ্যৎ টেন্স দিয়ে বলবো, ফিউচার টেন্স দিয়ে বলবো। এখন আমাকে জানতে হবে যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স কাকে বলে মানে হচ্ছে যে বর্তমানে যে কোনো কাজই হয় সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। বর্তমানে কোনো কাজ যখন হবে, কোনো অ্যাকশন যখন ঘটবে, তখন সেটা প্রেজেন্ট টেন্স হলো। খুব সিম্পল। প্রেজেন্ট টেন্সের আবার 4টে ভাগ আছে। আমরা সবকটা টেন্সেরই কিন্তু 4টে করে ভাগ আছে। যেমন এটার কি আছে, প্রেজেন্ট টেন্স আমরা 4টে ভাগ যদি আমরা বলি, তাহলে প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চতুর্থটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকম ভাবে এখানে আমরা পেতে পারি সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারেও আমরা পেতে পারি, ফিউচারে 4টে টেন্স আছে, যেটা হচ্ছে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রত্যেকটার এক একটা সিগন্যাল আছে। তো আমি চলো আজকে প্রথমে প্রেজেন্ট টেন্সটা আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের একটা পার্টই আলোচনা করব। প্রেজেন্ট টেন্স এর একটা পার্ট, প্রেজেন্ট টেন্সের একটা ভাগ হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো অ্যাকশন যদি নিয়মিত হয় তাহলে সেটাই হলো, বর্তমানে যদি কোনো অ্যাকশন নিয়মিত হয় তাহলে সেটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলবো। কিরকম? প্রতিদিন, an action happens regularly। প্রথমে আমি এর ডেফিনিশনটা লিখে নিই, তোমরা চাইলে লিখে নিতে পারো। an action happens regularly, and an action happens regularly, day to day, to an extent, often and sometime। এর সিগন্যাল আছে, সিগন্যাল কি দেখে তুমি বুঝতে পারবে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেটা হলো ডু আর ডাজ।
ডু ডাজ যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারি। কিন্তু আরেকটা কথা হয় ইংরেজিতে, সেটা হচ্ছে যে ডু ডাজ ডিড নেভার সেটস ইন পজিটিভ সেন্টেন্স। ডু ডাজ ডিডস কখনোই পজিটিভ সেন্টেন্সে বসে না। যেমন মনে করো একটা এক্সাম্পল দিই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, নিয়মিত আমি স্কুলে যাই। আই গো টু স্কুল এভরি ডে, এভরি ডে। তাহলে এটা কোন টেন্স আছে? আই গো টু স্কুল এভরি ডে মানে আমি প্রতিদিন স্কুলে যাই। এই যে ডেলিওয়ালা কাম মানে প্রতিদিন আমি করি। আমি স্কুলে যাই, প্রতিদিন দুধওয়ালা আমাদের বাড়িতে আসেন, প্রতিদিন আমি চা খাই, প্রতিদিন আমি খবরের কাগজ পড়ি, প্রতিদিন আমি বাজারে যাই, প্রতিদিন সে স্কুলে যায়। এই সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো। ঠিক একই রকম ভাবে আমরা যেরকম ভাবে এর আগে শিখেছি যে একটা সেন্টেন্সকে 6 রকম ভাবে করা শিখতে হয়, ঠিক এই সেন্টেন্সটাকেও কিন্তু 6 রকম ভাবে যদি আমি করি তাহলে এরকম হবে, আই গো টু স্কুল এভরি ডে। এটাকে আমাকে নেগেটিভে করতে হবে, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। ডু আই গো টু স্কুল এভরি ডে? ডোন্ট আই গো টু স্কুল এভরি ডে? ডু আই, ডোন্ট আই? হাউ ডু আই গো টু স্কুল? হাউ, ওয়্যার ডু আই গো? এই যে আমি করছি এটাকে আমি একবার লিখে তাহলে তোমাদের বোঝাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টস গুলো তোমরা নোট করে নিতে পারো কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন মনে করো সেন্টেন্সটা লিখছি, আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল এভরি ডে। তোমাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে? নেগেটিভে করতে হবে। তাহলে এটা নেগেটিভে করলে ডুটা আসবে, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। তাহলে এটা আমি নেগেটিভে করলাম, এটা পজিটিভ সেন্টেন্স, এটা নেগেটিভে করলাম, সিম্পল নেগেটিভ সেন্টেন্স হলো। এটাকে আমি যখন পজিটিভ ইন্টারোগেটিভে করব তাহলে ডুটা আগে আসবে, ডু আই গো টু স্কুল এভরি ডে? ডু আই গো টু স্কুল এভরি ডে? তারপরে এটা আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে এটা হবে, ডোন্ট আই গো টু স্কুল এভরি ডে? ডোন্ট আই গো টু স্কুল এভরি ডে? কোয়েশ্চেনটাকে করো, ডু আই, ডোন্ট আই? এটাকে তুমি আরো WH টাইপে করতে পারো, হাউ ডু আই গো টু স্কুল, হাউ ডোন্ট আই গো টু স্কুল, ওয়্যার ডু আই গো, ওয়্যার ডোন্ট আই গো? এরকম ভাবে তুমি 8-10 রকম করতে পারো। তো ফার্স্ট সেন্টেন্স যেটা আমি দেখতে পাচ্ছি, আই গো টু স্কুল এভরি ডে, আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে, ডু আই গো টু স্কুল এভরি ডে, ডোন্ট আই গো টু স্কুল এভরি ডে, ডু আই, ডোন্ট আই। 6 টাইপস বাড়িতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিরকম ভাবে প্র্যাকটিস করবে একটা এক্সাম্পল আমি তোমাদের দিই। দুধওয়ালা আমাদের বাড়িতে প্রতিদিন আসেন। ইংরেজিতে কি হবে? ইংরেজিতে হবে, দ্য মিল্কম্যান কামস টু আওয়ার হাউস এভরি ডে। এটাকে এবারে 6 রকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে। কিরকম করবে বলছি, দ্য মিল্কম্যান ডাজন্ট কাম টু আওয়ার হাউস এভরি ডে। দ্য মিল্কম্যান ডাজন্ট কাম টু আওয়ার হাউস এভরি ডে। ডাজ দ্য মিল্কম্যান কাম টু আওয়ার হাউস এভরি ডে? Doesn't the milkman comes to our house every day? Doesn't he? Does he? 6 types এরকম ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমি নেক্সট টেন্সগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে তুমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো এবং আমি আশা করছি যে তোমাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।